চাল কুমড়োর এই রেসিপিটি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। আমি এখানে একটা চাল কুমড়োকে কুচি করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন চাল কুমড়োটাকে মেখে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়। এইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আমার এখানে মাছের মাথাগুলো লাল হয়ে এসছে। আরও 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর কড়াই থেকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই কালো জিরে, কাঁচা লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এর মধ্যে নুন হলুদ মাখানো চাল কুমড়োটা দিয়ে দেব। একটু দেওয়ার সময় জলটা চেপে ফেলে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব একটা টমেটো কুচি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে কড়াইটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার এখানে চাল কুমড়োটা ভালোভাবে নরম হয়ে গেছে। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে এবং লঙ্কা বাটা। আমি এখানে 1/2 ইঞ্চি আদা, বড় টেবিল চামচের 1 চামচ গোটা জিরে এবং 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ। সব মশলাগুলো মিশিয়ে নিয়ে এখন সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট কষিয়ে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাটাকে আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো জল। এখন কড়াইটাকে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। আবারও সব কিছু ভালোভাবে নাড়িয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে এক্সট্রা জলটা শুকিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও সব কিছু মিশিয়ে এখন অন্য পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তরকারি। এইভাবে বাড়িতে একবার তৈরি করলে বারবার বানাতে ইচ্ছা করবে। এর স্বাদ এতটাই ভালো হয়। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।